আমি আর জীবনে তোমার সাথে দেখা করতে পারবো না। আমার তোমরা অপমানিত। বাবা, আমি আর জীবনে বাড়ির যেতে পারবো না। আমি বাস পার করে দিই। আমার কলিজা আমার কলিজা আমি আর যাবো তোমার বাদরের করতে পারবো আমি আমি হয়তো বাস করে আমার ক্ষমা করে দিও বাবা। আমার জন্মের পরে থেকে আপনারা আমার নিয়ে খালি অপমান হয়েছে মানুষের কাছে, কোনোদিন গর্ব করতে পারেন না। আমার বড় বড় তুই আমার ক্ষমা করে দিয়ে তোর সাথে হয়তো আর কোনোদিন রাগারাগি করতে পারবো না। হয়তো কোনোদিন আর তোর সামনে কথা বলতে পারবো না। আরে আমার ক্ষমা করে দিই। আমি এই করবো আমি নিজেই জানি না। এবং সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। আমি আর জীবনে এই কাজ করবো না। আপনারা সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে কোনো ধর্ম নিয়ে আমি কোনো কথা বলবো না। আমিও গালাগালি পারলাম, সাহিদ গালাগালি পারলো। ঠিক আছে, ঠিক আছে, এখন একটা ভুল হয়ে গেছে। শুনেন, ও ক্ষমা চাইছে, ও হাত জোর করে ক্ষমা চাইছে। আমরা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবো না। আর শুনেন, আমি কথা শুনেন আগে। ক্ষমা করবেন না, কি করবেন তাহলে এখন? না কি এখন ওকে যা পাইলে তা করেন। এখন কিছু করার আছে আপনার? হ্যাঁ, এখন তো আর কিছু করার নাই। সাময়িক ভাবে তাকে মাফ করে দাও। হ্যাঁ, সাময়িক মাপ। এখন ও দেশে আসার পরে আপনারা কি করবেন সেটা ওর সাথে আপনারা পরে বুঝবেন। কেউ কোনো কিছু করবেন না। চলে যাওয়া, ঠিক আছে? আমরা এখন এখান থেকে নিরাপদে চলে যাবো। কোনো হট্টগোল যদি না হয়। সাহিদ গালাগালি পারছো। হ্যাঁ, আমি গালাগালি পারছি ফোন দিয়ে। আমি অনন্তর বাবাকে বলছি আমার নাম্বার যদি রাত্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কেউ যদি আসে আমাকে একটু জানাবেন। 0723 আমরা চলে যাচ্ছি আরেক গ্রুপ আছে 23 66 22 84 হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় চলে যেতে পারি। সবাই চলে যাই। এদিক দিয়ে যাই, গাড়ি রাসেল বাবা আসছে দেখলাম। এই বিষয়ে অভিযোগ করেছে কোথাও, তাহলে কিন্তু